আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্লিজ বন্ধু একটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি অন করে ঘন্টা বাজিয়ে দিও। সুপ্রিয় দর্শক, এমকে পাওয়ার চ্যানেল থেকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এই চার্জারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের হাতে তৈরি চার্জার। আর এই চার্জারের যে অ্যাডাপ্টারগুলো ইউজ করা হয়েছে, এই অ্যাডাপ্টারগুলো হচ্ছে কিন্তু ইউপিএস এর যে অরিজিনাল ট্রান্সফর্মারগুলো, আবার সব ইউপিএস এর ট্রান্সফর্মার দিয়ে কিন্তু ব্যাটারির চার্জার হয় না। আমরা কিন্তু হেভি কোয়ালিটির ট্রান্সফর্মারগুলো দিয়ে কিন্তু চার্জারগুলো বানিয়ে থাকি। আর এই যে ওখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্মারগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু আমরা এই চার্জারগুলো তৈরি করছি। আচ্ছা রাহান ভাই, এই চার্জারগুলো যে নিয়ে আসছেন এগুলো কি রকম? এই চার্জারগুলো আছে আমাদের কাছে দুই ধরনের চার্জার আছে, একটা হচ্ছে 10 এম্পিয়ার চার্জার, একটা হচ্ছে 15 এম্পিয়ার চার্জার। একটা হচ্ছে 10 এম্পিয়ার এবং আর একটা হচ্ছে 15 এম্পিয়ার। এই যে 10 এম্পিয়ারের যে চার্জারটা আছে, এই চার্জারটা দিয়ে কত এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবো? 10 এম্পিয়ারে আপনার পাউডার ব্যাটারি যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবো, পানির ব্যাটারি চার্জ করতে হলে আপনার 120 এম্পিয়ার পর্যন্ত চার্জ করতে পারবো। মানে পাউডার ব্যাটারি 20 এম্পিয়ার থেকে শুরু করে 200 এম্পিয়ার পর্যন্ত চার্জ দিতে পারবেন। এটা হচ্ছে 10 এম্পিয়ারের চার্জারগুলো দিয়ে। আর হচ্ছে 15 এম্পিয়ারের যে চার্জারটা আছে, এটা দিয়ে হচ্ছে আপনার 20 এম্পিয়ার থেকে শুরু করে 120 এম্পিয়ার পাউডার পানি ব্যাটারি কিন্তু আপনারা চার্জ করতে পারবেন। আর যেটা 15 এম্পিয়ারের চার্জার, এটা দিয়ে কিন্তু আপনারা 20 এম্পিয়ার থেকে শুরু করে 200, 250 যাদের পাশে সোলার ব্যাটারিগুলো আছে তারা কিন্তু এই চার্জারটা নিয়ে আপনাদের সোলার ব্যাটারি দিয়ে চার্জ দিতে পারবেন। কারণ সোলার সিস্টেম এমন একটা জিনিস, এটা হচ্ছে রোদ থাকলে ব্যাটারিতে চার্জ করে এবং রোদ না থাকলে কিন্তু ব্যাটারিটা বসে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এরকম চার্জারগুলো ইউজ করতে পারবেন। আর এই চার্জারগুলোর একটা পিছন সাইড দেখেন, এগুলো দিয়ে তো আপনারা যে এখানে যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিসি সাইড, আর ডিসপ্লে থাকবে, এটা হচ্ছে চার্জিং এর সাইড। আমাদের চার্জারটার হচ্ছে পিছন সাইড এটা। এখানে দেখতে পাচ্ছেন দুইটা মাইক্রো জ্যাক দেওয়া আছে, এই দুইটা জ্যাক দিয়ে কিন্তু আপনারা লাইট ফ্যান চালাইতে পারবেন। আবার এই যে এখানে যে ব্যাটারি তারটা ইউজ করা হয়েছে, এটা অরিজিনাল জাহাজের 6 এর তার এবং ব্যাটারি মাথায় কিন্তু এরকম সুন্দর কালেকশনের জন্য ক্লিপ আছে লাল কালা। এবং এই যে এখানে কিন্তু ব্যাটারির পজিটিভ নেগেটিভ চিহ্ন দেওয়া আছে। আর এখানে যে এসি কর্ডটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে অরিজিনাল ইউপিএস এর এসি কর্ড। আর হচ্ছে আমরা এখন এই দুইটা চার্জারে খুলে দেখব। চলেন আমরা এখন এই দুইটা চার্জার কিন্তু আমাদের ওখানে আপনাদেরকে দেখানোর জন্য খোলা আছে, আমরা এখন খুলে দেখব। চার্জারটা আমরা খুলে দেখব এবং এটা কত এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ করে, ফুল অটোমেটিক বন্ধ হয়ে যায় কিনা এটাও আমরা পরীক্ষা করব। আমরা এটা চেক দেওয়ার জন্য কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন 30 এম্পিয়ারের একটা ব্যাটারি নিছি, ছোট ব্যাটারি। চলুন ফার্স্ট টাইম আমরা আগে এই যে 10 এম্পিয়ারের চার্জারটা দেখব। এটা হচ্ছে আমাদের 10 এম্পিয়ারের চার্জার। এখানে ইউজ করা হয়েছে দুইটা বড় ট্রান্সফর্মার, একটা অটোকাট সার্কিট এবং দুইটা রেকটিফায়ার ডায়োড কিন্তু এখানে করে দেওয়া আছে। আর হচ্ছে এটা কিন্তু সামনে থাকবে ডিসপ্লে সিস্টেম, সামনে ডিসপ্লে এবং এই যে আউটপুটের জন্য এখানে দুইটা সুইচ আছে, একটা লাইটের একটা ফ্যানের এবং পাওয়ারের সুইচ হচ্ছে এটা। আমরা এখন ব্যাটারি কালেকশন দিব। আর এই চার্জারটা কিন্তু পুরাই অটো সিস্টেম। আমার এর আগেও একটা চার্জারের ভিডিও দিয়েছিলাম, অসংখ্য চার্জার কিন্তু আমি সেল করছি। শুধু এগুলাই না, আমাদের কাছে কিন্তু এই যে এখানে কিন্তু অসংখ্য চার্জার আছে, এগুলো সব আমরা রেডি করতে আছি। যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে এই চার্জারগুলো নিতে পারবেন। আর এই চার্জারের প্রাইসটা একটু পরে বলি, আগে আমরা ব্যাটারিতে লাগিয়ে দেখি যে কত এম্পিয়ারে একটা ব্যাটারিতে চার্জ করে। এটা হচ্ছে 10 এম্পিয়ারের চার্জার। আমরা কিন্তু ইতিমধ্যেই ব্যাটারি কালেকশন দিয়েছি। আর এই চার্জারটা হচ্ছে কি রকম, এটা যখনই আপনি একটা ব্যাটারি পজিটিভ নেগেটিভ উল্টা পাল্টা লাগাবেন, এটা কিন্তু সেকেন্ডের ভিতরে এই যে এখানে যে একটি ফায়ারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ওটা আবার পাল্টাইলে কিন্তু সে অন হবে। আর যখনই ব্যাটারি প্লাস মাইনাস দেখে লাগাইবেন, সেই ক্ষেত্রে কিন্তু চার্জারটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা এখানে ব্যাটারি কালেকশন দিছি এবং আমরা এখন এই যে এখানে এম্পিয়ার মিটার লাগাবো যে কত এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ করে। এই যে দেখেন এখানে 0 এম্পিয়ার আছে, এখানে কোনো কারেন্টের লাইন নাই। আমরা এই যে এখানে এখন কারেন্টের লাইনটা দিব, এই যে ওখানে কারেন্টের লাইন দিচ্ছি এবং এই যে ব্যাটারিতে লাগিয়ে কিন্তু আমাদের এখানে ডিসি আউটপুট দুইটা সুইচের জন্য এখানে কিন্তু দুইটা 4টে ইন্ডিকেটর দেওয়া আছে। আমরা এই যে চার্জিং অন করলাম, ওখানে কারেন্টের লাইন দাও। এই যে এখানে এসি লেখা উঠছে, এসি মানে কারেন্ট। আর এখানে হচ্ছে 0 এম্পিয়ারের চার্জিং,
এই যে দেখেন 11 এম্পিয়ার নিচে চার্জিং নিচে 11 এম্পিয়ার, এবং ব্যাটারিতে ফুল চার্জ থাকার কারণে কিন্তু এফসি লেখা উঠছে। আমাদের ব্যাটারিগুলোতে সবসময় চার্জ দেওয়া থাকে, এই কারণে কিন্তু এগুলোতে এফসি লেখা উঠছে। আমরা এখন এই ব্যাটারিটার থেকে একটু চার্জ ফুরিয়ে ইউপিএস এর মাধ্যমে একটু চার্জ ফুরিয়ে তারপরে দেখবো যে কত এম্পিয়ারের ব্যাটারিতে চার্জ করে। এখানে ইউপিএস এর সাহায্যে কিন্তু আমরা 200 ওয়াটের একটা বাতি জ্বালিয়ে ব্যাটারির থেকে একটু চার্জটা ফুরিয়ে নিব। চার্জটা ফুরানোর পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে ব্যাটারিটাতে কত এম্পিয়ারের চার্জ নিতেছে। আর যখনই একটা ব্যাটারিতে ফুল চার্জ থাকবে সে কিন্তু আর চার্জিং নিবে না, পুরাই অটোমেটিক বন্ধ করে দেবে। এবং যখনই ব্যাটারিতে চার্জিং প্রয়োজন শুধু তখনই কিন্তু এই চার্জারটা রান হবে। এবং ডিসি আউটপুট এটা কিন্তু পুরাটাই অটো, দেখতে পাচ্ছেন এখানে কোনো কারেন্টের লাইন দেওয়া নাই, এখানে আউটপুটের লাইন দেওয়া আছে। আমি যে কারেন্টটা অন করব আর এখানে বন্ধ হয়ে যাবে, আবার কারেন্ট চলে যাবে অটোমেটিক, এখানে আপনার ডিসি লাইন বন্ধ হয়ে যাবে। এখানে দুইটা জ্যাক দেওয়া আছে, তারপরে হচ্ছে এই যে এখানে সুইচ আছে, একটা অটো কাট সার্কিট এবং বড় বড় দুইটা ট্রান্সফর্মার। এখন প্রাইসটা বলি, এটা হচ্ছে আমাদের 10 এম্পিয়ারের চার্জার। এর আগের প্রাইসে ছিল 1800 টাকা, যারা এক পিস নেবেন তাদের জন্য 1800 টাকা ডিসকাউন্ট দিছি। এই চার্জারটার দাম পড়বে মাত্র 1750 টাকা। আর যারা পাইকারি রেটে মাল নেবেন 10 পিস 15 পিস করে এই চার্জারগুলো নেবেন তাদের জন্য কিন্তু 10 এম্পিয়ারের যে চার্জারটা আছে এটার প্রাইস পড়বে মাত্র 1500 টাকা। এবং যেটা 15 এম্পিয়ারের চার্জার আছে, এই যে এখানে দেখেন এটা হচ্ছে 15 এম্পিয়ারের চার্জার, এটার প্রাইস পড়বে মাত্র এটার দাম দিছিলাম আমরা 2700 টাকা, এটার দাম পড়বে 2650 টাকা। আর হচ্ছে এটা যারা পাইকারি রেটে মাল নেবেন 10 পিসের উপরে তাদের জন্য মাত্র 2300 টাকা এবং 2350 টাকা এরকম পড়বে। কিন্তু কন্টিনিউ 2300 টাকা করে আমরা পাইকারি সেল করি এগুলা। যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন এটা চার্জিংটা অন করব, আর এই যে আমরা এখন এটাতে দেখবো যে কত এম্পিয়ারের চার্জ নেয়। যখন ব্যাটারিতে চার্জ হবে তখন এখানে সিএইচ লেখা উঠবে, এখানে এম্পিয়ার ধরবে। 14 এম্পিয়ারে কিন্তু আমাদের ব্যাটারিটাতে চার্জ নিচ্ছে 13 এম্পিয়ার, আর এখানে সিএইচ লেখা উঠছে। যখন ফুল চার্জ হবে এই ব্যাটারিটাতে অটোমেটিক কিন্তু চার্জিং বন্ধ হয়, এখানে এফসি লেখা উঠবে। আর এখানে কিন্তু ফ্যান যে একটা আছে এটা হচ্ছে যে এটাকে সবসময় ঠান্ডা করার জন্য কিন্তু ওখানে একটা এক্সস্ট ফ্যান লাগানো হয়েছে। আর এই চার্জারটা কিন্তু পুরাই অটো সিস্টেম। বাজারে চায়না চার্জারগুলো ইউজ করতে করতে যারা অনেক হাঁপিয়ে গেছেন তারা কিন্তু খুব অল্প বাজেটের ভিতরে এই চার্জারগুলো নিয়ে চালাইতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইএফসি লেখা উঠছে এবং এই চার্জটা বন্ধ হয়ে গেছে। আর এই চার্জারের পিছন সাইডগুলো হচ্ছে দেখাচ্ছে, এই চার্জারের পিছন সাইডগুলো হচ্ছে এই যে এরকম আমাদের দোকানের নামে এক্সট্রাভাবে কিন্তু এগুলো বডি কাটানো মোটা শীট দিয়ে টিন দিয়ে, যেন কুরিয়ার করে মালগুলো দিলে যেন ভোসকে না যায়। ঠিক আছে, অনেক উন্নত হয়েছে আমাদের এই চার্জারগুলো এবং এগুলো কিন্তু আমাদের সেল হইতে আছে, অনেক চাহিদা অনেক এই চার্জারগুলোর। আর এখানে আমরা ব্যাটারি কালেকশন দিছি অরিজিনাল 6RM এর তার 1 গজের মতো। আর হচ্ছে ব্যাটারি কালেকশনের মাথায় কিন্তু আমরা এই যে এরকম ক্লিপ লাগিয়ে দিছি। প্রতিটা চার্জারে কিন্তু এক্সস্ট ফ্যান লাগানো আছে যেন চার্জারটা বেশি হিট না হয়। ঠিক আছে, একটা হচ্ছে 10 এম্পিয়ার এবং আর একটা হচ্ছে 15 এম্পিয়ার। শুধু এই যে ভিডিও করার জন্য এখানে অল্প কয়টা চার্জার নিছি। আমাদের এখানে কিন্তু অসংখ্য চার্জার আছে, যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো বিস্তারিত জানতে হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা কিন্তু প্রতিনিয়ত কমেন্টগুলো চেক করি। ধন্যবাদ।